মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, ফেরেশতা আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু এই ফেরেশতার সঙ্গে আল্লাহর প্রেম হলো না। আমার আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন, কিন্তু এই জিন জাতির সঙ্গে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষ জাতির সঙ্গে। মানুষ জাতির হায়াত খুব খাটো, খুব ছোট হয়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষের হায়াত খুব খাটো, তারা বাঁচে খুব অল্প দিন, দুনিয়ার মধ্যে থাকে, কিন্তু তাদের নেকি কম। কিন্তু তাদের সঙ্গে কিভাবে তোমার প্রেম হইল, ভালোবাসা হইল? বলে, ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, আমি কেন যে বান্দাদেরকে ভালোবাসি। মানুষ জাতির ভিতরে আমি আল্লাহ কাম দিলাম, কামনা দিলাম, মোহ দিলাম, তার ভিতরে আমি খিদা দিলাম, যন্ত্রণা দিলাম, যাতনা দিলাম, তৃষ্ণা দিলাম, তার ভিতরে আমি সবকিছু দিলাম, ধৈর্য দিলাম, অধৈর্য দিলাম, সবর দিলাম, শকর দিলাম। সব কিছু থাকার পরেও বান্দা যখন আমাকে স্মরণ করে, এই জন্য আমি বান্দাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ, যে বান্দাদেরকে এই গুণ বেগুন দেওয়ার কারণে যদি বান্দা ভালোবাসে, আমরা তো হইলাম তোমার ফেরেশতা, সদা সর্বদা তোমার হুকুমের অপেক্ষায় থাকি। কোন সময় তুমি আমাদেরকে হুকুম দিবা, আমরা আদায় করব। আমাদের তো কোনো পরিবার নাই, ফেরেশতাদের তো কোনো পরিবার নাই, ফেরেশতাদের কোনো কর্ম নাই, একটাই কর্ম আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করা। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমার বান্দাদেরকে আমি এত কিছু দিলাম, লোভ দিলাম, লালসা দিলাম, কামনা দিলাম, বাসনা দিলাম, আশা দিলাম, আকাঙ্ক্ষা দিলাম, ধৈর্য, অধৈর্য, সবর, শকর, রহমত, তাদের বাসনা, কামনা, রিয়া, অহংকার, সবকিছু দেওয়ার পরে যে বান্দা আমাকে স্মরণ করে, এই বান্দাকে এই জন্য আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, তাইলে আমাদের ভিতরে তুমি এই কামনা, বাসনা, মোহনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, ধৈর্য, অধৈর্য, শুকর, সবর তুমি সবকিছু দিয়া দাও, দেখবা আমরাও তোমাকে এমন ভাবে ভালোবাসবো। যখন ফেরেশতারা এই কথা বললেন, তখন আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা, ঠিক আছে, এখন তোমরা সিদ্ধান্ত করো কোন ফেরেশতা দুনিয়ার মধ্যে যাইবা। যেই ফেরেশতা দুনিয়ার মধ্যে যাইতে ইচ্ছুক হও, আমি ওই ফেরেশতার মধ্যে মানুষের গুণ বেগুন আমি সবকিছু দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে যখন ফেরেশতারা সিদ্ধান্ত শুরু করতে লাগলো, এবার ওই ফেরেশতারা সিদ্ধান্ত করে জানায় দিল, আল্লাহ, আমাদের ফেরেশতাদের মধ্যে দুইজন বুজুর্গ ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে আমরা দুনিয়ার মধ্যে পাঠাবো। যেই দুইজন ফেরেশতার কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটু মনোযোগ দিবেন, তাহলে আলোচনাটা বুঝতে পারবেন। আলতু ফালতু কোনো ঘটনা আমি বলার চেষ্টা করি না, সরাসরি কোরআন থেকে মাঝে মাঝে কিছু ঘটনা বলে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। এই ঘটনাটা আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ হাফিজে কোরআন শরীফের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কত চমৎকার ভাবে এই আয়াতটা বলে দিয়েছেন। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতাদের মধ্যে ফেরেশতারা সিদ্ধান্ত করলো যে এই হারুত এবং মারুত দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতাদেরকে আমরা দুনিয়ার মধ্যে পাঠাবো। এবার আমার আল্লাহ ওই হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতার ভিতরে আমার আল্লাহ মানুষের এই কামনা, বাসনা, মোহনা, তৃষ্ণা, জ্বালা,
ধৈর্য অধৈর্য অহংকার কিবত শুকর সবকিছু দিয়া দিলেন। যেই মাত্র দুইজন ফেরেশতার মধ্যে আমার আল্লাহ যখন এই বান্দার গুণ বেগুন দিয়া দিলেন, এবার ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ ইরাকের জমিনে বাবিল একটা শহর আছে, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এই হারুত এবং মারুতকে ইরাকের জমিনের বাবেল শহরের মধ্যে আমার আল্লাহ তাদেরকে অবতরণ করলেন। যেই মাত্র বাবেল শহরের মধ্যে দুইজন ফেরেশতা অবতরণ হইল, এবার অবতরণ হওয়ার পরে তারা দেখতেছে এই দেশের মধ্যে মানুষ জাদুবিদ্যার প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে, মানুষগুলো জাদুর প্রতি তারা চরম বিশ্বাস করে। আমি সংক্ষেপ করে বলছি, এই জন্যই এই আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছে ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাইমান নবী আসলে কুফরি করত না, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করত। কিন্তু হারুত মারুতকে তো আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে, এবং হারুত মারুত অন্য কোনো মানুষ জানে না। তারা যে ফেরেশতা, তাদের ভিতরে এই মানুষের গুণ বেগুন যখন দিয়া দিল, হারুত আর মারুত দুইজন ফেরেশতা আয়সা দেখতেছে মানুষগুলো এমন জাদুবিদ্যার প্রতি এমন ভাবে আকৃষ্ট হয়ে গেছে। তখন এই হারুত আর মারুত মানুষদেরকে সাবধান করতেছে, সতর্ক করতেছে। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিতেছি, সময়টা অল্প, আমি শেষ করতে পারবো না। এবার তাদের সামনে একটা সুন্দরী মহিলা আসলো। ওই সুন্দরী মহিলার নাম হলো জোহরা সুন্দরী। জোহরা সুন্দরী যখন তাদের সামনে আসলো, এমন সুন্দর দেখার পরে তাদের দুইজনের ভিতরে ওই যে মানুষের গুণ বেগুন যখন দিয়া দিল, তখন ওই দুইজন ফেরেশতার ভিতরে মনে মনে একটা বাসনা শুরু হয়ে গেল যে কিভাবে তার সঙ্গে কথা বলা যায়। দুইজন ফেরেশতা এমন ভাবে বাসনা শুরু করতে করতে ওই মহিলার সঙ্গে, জোহরা সুন্দরীর সঙ্গে কথা বলতে শুরু করলো। কথা বলতে বলতে তার সঙ্গে এমন একটা গভীর সম্পর্ক হইল, তখন ওই দুইজন ফেরেশতা হারুত আর মারুতের ভিতরে কামনা জাগ্রত হয়ে গেল। যেই মাত্র কামনা জাগ্রত হয়ে গেল, তখন ওই সুন্দরী মহিলা জোহরা ডাক দিয়া কই, হারুত আর মারুত, তোমরা তোমাদের মনের বাসনা পূরণ করতে পারবে আমাকে দিয়ে, তবে শর্ত হলো আমি জোহরা আল্লাহকে মানি না, তোমরাও আল্লাহকে মানতে পারবা না। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? হারুত আর মারুতকে শর্ত দিয়া দিল। তখন হারুত মারুত ডাক দিয়া কই, জোহরা, আমরা তোমার শর্তে আমরা রাজি না, মানতে পারবো না। কারণ আল্লাহকে যদি আমরা অস্বীকার করি, আমরা কাফের হয়ে যাব, আমাদের ইহকাল আর পরকাল ধ্বংস হয়ে যাবে। এবার কই, ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, তোমাদের মনের বাসনার পূরণ করতে পারবে না। দুইজন ফেরেশতা হারুত আর মারুত চলে গেল, কিন্তু তাদের মনের ভিতরে একটা কামনা শুরু হয়ে গেল। ওই যে সুন্দরী মহিলাকে দেখার পরে তাদের ভিতরে একটা কামনা জাগ্রত হয়ে গেল। যেই মাত্র কামনাটা জাগ্রত হয়ে গেল, তখন আবার ওই দুইজন ফেরেশতা ওই জোহরা সুন্দরীর কাছে আসলো। আয়সা ডাক দিয়া কই, জোহরা, তুমি অল্প কিছু শর্ত দাও, যেই শর্তগুলো আমি মানতে পারবো, বড় ধরনের কোনো শর্ত দিও না। এবার কই, ঠিক আছে, তোমাদেরকে আবার নতুন করে শর্ত দিতেছি। কই, কি শর্ত? আমার কাছে আমার ছোট্ট একটা নিষ্পাপ একটা সন্তান আছে, ওই সন্তানটাকে তোমরা হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলে। জোহরা সুন্দরী ডাক দিয়া কয়, আমার কাছে কিছু লাল পানি আছে, দলা পানি আছে, মদ আছে। আপনি আরব আমিরাতে বিভিন্ন কান্ট্রির মধ্যে যান, আপনি খাওয়া দাওয়ার পরে আপনাকে ফ্রিতে তারা মদ দিবে। ইচ্ছা করলে ওই সময়ে আপনি মদ একটু খাইয়া ফেলতে পারবেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমার আল্লাহ দেখবে। সংক্ষিপ্ত করে দিলাম। জোহরা সুন্দরী ডাক দিয়া কয়, তোমাদেরকে দুইটা শর্ত দিলাম। একটা শর্ত হলো আমার নিষ্পাপ এই সন্তানটাকে তোমরা হত্যা করতে হবে, আর 2 নাম্বার হলো তোমরা এই লাল পানি মদ তোমরা গ্রহণ করতে হবে, পান করতে হবে। আবার দুইজনের ভিতরে একটা কামনা শুরু হয়ে গেল, তারা তো আর মানতে পারতেছে না। দুইজনে পরামর্শ করে,
ডাক দিয়া কই ঠিক আছে জুহুরা, আমরা তোমার শর্তে রাজি, আমরা প্রথমে মদ পান করব। এবার তারা মদ পান করলেন। মদ পান করার পরে যখন তাদের মধ্যে একটা নেশা আসলো, নেশা আসার পরে ওই হারুত আর মারুত, ওই জুহুরা সুন্দরীর ছোট্ট একটা সন্তান, নিষ্পাপ সন্তান, এই সন্তানটাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুনিয়া থেকে বিদায় করে দিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন হারুত এবং মারুতকে বোঝানোর জন্য। আমার আল্লাহ একটা সঙ্গে সঙ্গে একটা আয়াত নাজিল করে দিলেন যে একজন নিষ্পাপ, একজন বিনা অপরাধী মানুষকে যে হত্যা করছো, তোমরা কতটুকু গুনার ভাগীদার হইছো জেনে নাও। আমার আল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন যে মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। 12 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ বলেন যে কেউ যদি বিনা অপরাধে, কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, এমন একটা নির্দোষ মানুষকে যদি হত্যা করে, তাহলে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, সমগ্র মানুষ জাতিকে হত্যা করলে যেমন গুনাহ হবে, একজন নিষ্পাপ, একজন নির্দোষ মানুষকে অপরাধী বানাইয়া হত্যা করলে ওই রকম গুনাহ হবে। জোহরা সুন্দরীর কথা শুনে যখন হত্যা করে ফেলল, আল্লাহ আয়াত নাজিল করে দিল যে তোমরা একজন মানুষকে হত্যা করো নাই, তোমরা অপবিত্র হইয়া, নেশাগ্রস্ত হইয়া একজন মানুষকে তোমরা হত্যা করছো না, যে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, সমগ্র মানব জাতিকে তোমরা হত্যা করলে যেই রকম অপরাধ, যেই রকম গুনাহ, সেই গুনাহ তোমরা নিজেদের ঘাড়ের মধ্যে তুলে নিয়েছো। নাউজুবিল্লাহ জোরে করে। তখন আল্লাহ জানায় দিলেন হারুত মারুত, তোমরা তো গুনাহ করে ফেলছো, কিন্তু আমি আল্লাহর দরবারে তোমরা আর আসতে পারবে না। তখন আল্লাহ তাদেরকে দুইটা অপশন দিলেন যে তোমাদের এই শাস্তি হলো, তোমরা যদি দুনিয়াতে শাস্তি চাও তাহলে পরকালে তোমরা মুক্তি পাবে, আর যদি তোমরা পরকালে শাস্তি চাও তাহলে দুনিয়াতে মুক্তি পাবে। কিন্তু শর্ত হলো দুনিয়াতে শাস্তি হলে কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি পেতে হবে, আর পরকালে শাস্তি পেলে একবারে শুরু আছে শেষ নাই, আবাদান আবাদ পর্যন্ত তোমরা শাস্তি ভোগ করতে হবে। এখন হারুত আর মারুত, তোমরা সিদ্ধান্ত করো, তোমরা কি দুনিয়ার শাস্তি চাও নাকি পরকালে আখিরাতের শাস্তি চাও? তখন দুইজন ফেরেশতা হারুত আর মারুত লজ্জায় পড়ে গেল, আল্লাহর কাছে তওবা করতে লাগলো যে আল্লাহ, আমরা আসলে মানুষকে যে তুমি যেমন ভাবে ভালোবাসো, আমরা মনে করছিলাম যে মানুষের অহংকার, মানুষের গীবত, মানুষের ধৈর্য, মানুষের অধৈর্য, মানুষের কামনা, মানুষের বাসনা, মানুষের মোহনা, তৃষ্ণা, ক্ষুধা সবকিছু দেওয়ার পরে আমরাও এমন ভাবে তোমাকে ভালোবাসতে পারবো, কিন্তু আমাদের এই ধৈর্য নাই। আসলেই সবচাইতে বান্দাদেরকে ভালোবাসার যোগ্য। তখন ওই ফেরেশতারা জানায় দিল যে আল্লাহ, দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা দুনিয়ার শাস্তি চাই, কিয়ামত পর্যন্ত শাস্তি চাই, তবে মৃত্যুর পরে অর্থাৎ কিয়ামত হওয়ার পরে তখন আল্লাহ তাদেরকে মাফ করবে। ইরাকের জমিনে কোনো একটা গুহার ভিতরে আল্লাহ এই হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতাকে গুহার ভিতরে ঢুকায় দিছে। এখনো তারা গুহার ভিতরে আছে, কিয়ামতের আগ পর্যন্ত এই গুহার ভিতরে তারা শাস্তি পেতে থাকবে। কিয়ামত যখন সংগঠিত হবে তখন এই হারুত মারুত দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম? যে আল্লাহ বান্দাকে ভালোবাসে এই জন্য যতক্ষণ পর্যন্ত
আপনি দুধের মধ্যে পানি না মিশাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ভালোবাসবে। আপনার ভিতরে অহংকার আছে, যদি আপনি কারোর প্রতি অহংকার না করেন ততক্ষণই আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনার ভিতরে ধৈর্য অধৈর্য আছে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলেই ততক্ষণ আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনার ভিতরে কামনা, বাসনা, মোহনা, তৃষ্ণা, ক্ষুধার্ত সবকিছু আছে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চোখকে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দেহকে, আপনি আপনার হাত পাকে ধৈর্য ধরে রাখতে পারবেন ততক্ষণই আল্লাহ আপনাকে ভালোবাসবে। জোরে কোন সুবহান। এজন্য সর্বকথার এক কথা হলো, আপনার হাত দ্বারা, আপনার চোখ দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার পায়ের দ্বারা, আপনার কণ্ঠের দ্বারা অন্য কোনো মুসলমান যাতে কষ্ট না পায়, তাহলে কেবল আপনি ইমানের দাবিদার হতে পারবেন। আর দ্বিতীয়ত, ইমানকে যতটা ভালোবাসেন, আপনার আকীদাকে যতটা ভালোবাসেন ততটাই ঘৃণা করতে হবে, মদকে ততটাই ঘৃণা করতে হবে, হারামকে ততটাই ঘৃণা করতে হবে, ফেন্সিডিলকে ততটাই ঘৃণা করতে হবে, তাহলে কেবল আপনি ইমানের দাবিদার হতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক?